How many days you have to come in university? We can find by Excel formula. And what is the formula? So work days, net work days. So net work days international, we have a start day, then in day, then holidays 7 and no other holidays. Okay, enter. Why? Number. How many days? 36 days you have to come. So another thing we can do, this also very interesting. So আপনি মনে করলেন যে আপনার আজকের দিন দিলেন আর 36 days পরে ওই ডেটটা কবে? So how can we calculate this? Work day. Date is international, start day. How many days? 36 days. Holidays is 7. So ওই ডেটটা কবে actually? কেন এটা হয়েছে? Start day, then days, then weekend. Then weekend 7, Friday, Saturday. So it should be this day. এটা হওয়ার কথা. So we are going to start logical formula. And what are the formula? There are different formula from where we see some. So logical, and, if, or, true, nor, x nor. So কম্পিউটার দেখে আসছেন and কি or কি, then হচ্ছে nor, x nor. So just see, ফার্স্ট আমরা আজকে খুব বেশি না, আজকে আমরা তিনটা দেখবো. একটা হচ্ছে and, একটা হচ্ছে or and if এর বেসিক যেটা. সো ফার্স্ট সি এ or. সো আমরা কি দেই? yes দেই, no দেই, yes দেই, yes দেই, yes দেই, no দেই. Okay, then see and this cell equal to inverted comma yes, then logical one, then comma, then second logic. This cell equal to yes, then comma. এটা রেজাল্ট দেখাবে না, আমরা এটা কি if দিয়ে করতে হবে, false, then এটা false. এখন সেম ফর্মুলাটা আমরা জাস্ট কপি করে নিব. কি করে নিব? কপি করে নিব এই সেলে. সো এখানে একটা বোঝার বিষয় আছে, আমরা কি সেম ফর্মুলাটা এখানে লিখব? সেম ফর্মুলা আমরা এখানে লিখব? আমরা কি করব? কপি করব. ওকে, জাস্ট সি, খুব ভালোভাবে দেখেন এই জিনিসটা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়. এটা কি আসছে? কেন ফলস আসছে? নো, জাস্ট সি দিস থিং, এন্ড ইয়েস এখান থেকে এন্ড এখান থেকে আসছে, তাই না? ওকে, দেন ট্রেস প্রেসিডেন্স
যদি ট্রু হয় তাহলে পরেরটা ফলস। জাস্ট সি, কথা আগে দেখেন, এইটা আর এটা এখানে কোনো কিছু আছে? দেন মানে কি কপি করে আনার, আমি এটা যখন কপি করে আনলাম কি হলো, আমি যখন এটা কপি করে এখানে আনলাম তখন কি হলো, সেল চলে আসছে, যে সেল আমার। সো আমাকে কি করতে হবে, এই কলাম এন্ড এই কলামটা কি থাকতে হবে, কলাম এটা কি সেম রাখতে হবে ফর্মুলাতে, এন্ড কলাম এটা কি হবে, চেঞ্জ হবে, কলামটা ফিক্স থাকতে হবে। আর একটা কি করতে হবে, সেলটাও কি, সেলটাও ফিক্স রাখতে হবে। সো দেন আমরা দেখি এটা কিভাবে করব, এখানে গিয়ে F4 আর ডলার সাইন, ফার্স্টে এখানে দেখেন এটা কি হবে, এটা হচ্ছে না কেন ফাংশন। ওকে, জাস্ট ম্যানুয়ালি ডলার সাইন পুট করেন। সো হোয়াট ইজ ডলার সাইন, শিফট 4, দেন এটা আমি পরবর্তীতে দেখাবো ভালোভাবে, এটা খুব শিফট 4, দেন হ্যাঁ কি এগুলো, এটা একটা ফ্যাক্ট। Just see. Then ডলার সাইন মানে কি, আমি যখন এটাকে কপি করে এই পাশে আনলাম, এটাকে যখন কপি করে এই পাশে আনলাম তখন কি হবে, এই সেলটা কপি হয়ে এখানে চলে আসবে ফর্মুলাতে। আর যখন ডলার সাইন দিয়ে দিলাম তখন কি হলো, আগেটা মনে আছে, এটাতেও এই ভ্যালু এন্ড এই ভ্যালু, এন্ড এটাতেও সেম এই ভ্যালু এন্ড এই ভ্যালু, ঠিক আছে। সো আমরা এখন কি করব, এখানে যে আমরা এটাকে ইয়েস না করে নো দেই, দেন কি হচ্ছে, ফলস আসতেছে। আর আরেকটা দেখেন এন্ড এটা or this one equal to yes and this one equal to no, then inverted comma true. So এটাকে যদি আমরা এখানে ইয়েস লিখি দেন কি হবে, ফলস হয়ে যাবে, মানে এটা কন্ডিশনটা ফুলফিল করে না। সো সেম জিনিসটা আমরা এখন কি দিয়ে দেখবো, দুইটার কমপ্লিকেশন আমরা এখন ইফ দিয়ে দেখবো। ইফ দেখলে বুঝতে পারবেন, জাস্ট ইফ কি করে, ইফ একটা লজিক টেস্ট করে, যদি লজিক মিলে একটা রেজাল্ট হবে, আর লজিক যদি না মিলে আরেকটা হবে, ট্রু অর ফলস। সো ইফ ইকুয়াল, ইফ এটা সমান সমান যদি ইয়েস হয়, দেন কি হবে, এটা কিন্তু একটা ফুলফিল করতেছে, একটা, এন্ড কি করে দুটা করে। যদি নেস্টেড ইফটা একটু পরে দেখাবো, দেন কি হবে, গুড ম্যান। এন্ড যদি ইয়েস না হয়, নো হয়, অন্য বা অন্য কিছু হয়, দেন পোর ম্যান। ওকে, এটা কি হলো, গুড ম্যান হলো। এটাকে যদি আমরা অন্য যে কোনো কিছু দেই এখানে, অর যদি আমরা এটাকে চেঞ্জ করে এখানে নো দেই, পোর ম্যান। ওকে, এখন এটা তো একটা সেলের জন্য হয়েছে, আমরা এখন কি দুইটার জন্য দেখব। আচ্ছা, ইফ এন্ড অর দেখবো, ইফ এন্ড দেখবো। ইফ এটা কি হয়, ইকুয়ালস টু ইয়েস। ওকে, সরি, ইফ এন্ড ইফ এন্ড এটা যদি কি হয়, ইকুয়াল টু দিস সেল equal to what,
this cell equal to yes and this cell equal to no, then কি দেখাবে যদি এরকম হয়, এরকম যদি হয় this is our condition, then condition শেষ। এখন কি হবে যদি ভ্যালুটা যদি ট্রু হয় তাহলে গুড ম্যান, এন্ড যদি ভ্যালুটা ফলস হয় পোর ম্যান। এখানে কয়টা ব্র্যাকেট দিতে হবে? দুইটা না, একটা দিতে হবে। এটা কি পোর ম্যান আসছে কেন? ওয়াই পোর ম্যান? এটা ইয়েস থাকার কথা ছিল আর এটা থাকার কথা ছিল কি নো। কি আছে? উল্টা আছে। আমরা এটাকে নো করে দেই, এটাকে ইয়েস করে দেই এন্ড এটাকে নো করে দেই। কি হলো? গুড ম্যান হলো। এন্ড সেম জিনিস যদি আমরা অর্ধে করি, if or this cell equal to yes and this cell equal to no, then condition শেষ। কন্ডিশন শেষ। রেজাল্ট কি দেখাবো যদি এরকম হয় যে কোনো একটা ইয়েস, যদি সেম না হয় ডিফারেন্ট হয় তাহলে কি হবে গুড ম্যান, এন্ড যদি খারাপ হয় মিলে যায় তাহলে কি হবে পোর ম্যান। এটা কি হয়েছে গুড ম্যান। ওয়াই? দুইটা ডিফারেন্ট, দুইটাকে যদি ইয়েস করে দেই তারপর কি পোর ম্যান, কারণ কন্ডিশনটা কি হয়েছে ডিফারেন্ট হয়ে গেছে। ঠিক আছে।